বাংলা খাবারের তালিকায় কাসুন্দির এক বিশেষ স্থান রয়েছে। এটি এমন এক ধরনের ঝাঁঝালো ও সুগন্ধি মশলার মিশ্রণ যা খাবারের স্বাদকে অনেক গুণে বাড়িয়ে তোলে। গ্রীষ্মকাল এলেই কাঁচা আমের প্রাচুর্য দেখা যায়, আর এই সময়টাই উপযুক্ত আম কাসুন্দি বানানোর। টক ঝাল স্বাদের এই কাসুন্দি রান্না করার পর অনেকদিন কিন্তু সংরক্ষণ করে রাখা যায়। কিভাবে খুব সহজেই আপনারা বাড়িতে সিম্পল কয়েকটা মশলা দিয়ে কাসুন্দি বানিয়ে নেবেন, সেটাই আমি আজকের এই রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব। কাসুন্দি সাধারণত আমরা যে কোনো আম বা পেয়ারা মাখা, এছাড়াও আমি গীতশ্রী, আপনারা দেখছেন গীতশ্রী হেসেল। দেরি না করে চলুন আজকের রেসিপিটা শুরু করি। আম কাসুন্দি বানানোর জন্য আমি 3টে বড় সাইজের আম নিয়েছি। এবার সেগুলোকে আমি একে একে খোসা ছাড়িয়ে কেটে নেব। প্রথমে আমি মুখের দিকটা একটু বাদ দিয়ে দিয়েছি, তারপর একটা পিলারের সাহায্যে আমের খোসাগুলো ছাড়িয়ে নেব। আমের খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে এবার এগুলোকে ছোট ছোট করে কেটে নেব। কাসুন্দি বানানোর জন্য কিন্তু কাঁচা আমই লাগবে, তবে হালকা যদি একটু কালার চলে আসে সেক্ষেত্রে কিন্তু খুব একটা সমস্যা হবে না। আমগুলো গীতশ্রী হেসেলে নতুন হয়ে এখনো অব্দি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে আমার এই চলার পথে সঙ্গী হতে পারে। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমগুলো কাটা হয়ে গেছে। এবার আমগুলোকে রেখে দিয়ে একটা মেজারিং কাপ নিয়ে নিয়েছি। এবার এই কাপ মেপে নিয়ে নেব সর্ষে। কাসুন্দির জন্য কিন্তু বেশ ইম্পর্টেন্ট হচ্ছে সর্ষে। প্রথমেই আমি এই কাপ মেপে 1 কাপ কালো সর্ষে নিয়ে নেব, কারণ এই কালো সর্ষের ঝাঁঝ আর গন্ধ কিন্তু কাসুন্দির টেস্টটাকে অনেক মাত্রায় বাড়িয়ে দেবে। বোলের মধ্যে দিয়ে দেব 1 কাপ কালো সর্ষে। এবার ওই কাপ মেপে নিয়ে নেব 1/2 কাপ হলুদ সর্ষে। দুরকম সর্ষে বোলের মধ্যে দেওয়ার পর চামচের সাহায্যে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। চাইলে আপনারা যে কোনো এক ধরনের সর্ষে দিয়েও বানিয়ে নিতে পারেন। এবার সর্ষেগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর পরিষ্কার জল দিয়ে 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে নেব, যাতে কোনো রকম ময়লা না থাকে। 2 থেকে 3 বার পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর আমি ভিজিয়ে রেখে দেব 15 থেকে 20 মিনিট। 15 থেকে 20 মিনিট এইভাবে একটু ভিজিয়ে রাখলে সর্ষের মধ্যে যে তেতো ভাব সেটা কিন্তু অনেকটাই চলে যায়। খুব ভালো করে একটু ধুয়ে নেব, তারপর ছেঁকে নিয়েছি ছাঁকনির সাহায্যে। এবার একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব সর্ষেগুলোকে। তার সাথে অ্যাড করব আগে থেকে ছাড়িয়ে রাখা আম। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আমকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। তার মধ্যে আরো একটু ফ্লেভার যুক্ত করার জন্য দিয়ে দেব 1 ইঞ্চি আদা, খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এর সাথে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। আপনারা যেমন পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন। তারপর দিয়ে দেব 2 চামচ নুন। নুনটাও কিন্তু আমি আপনাদেরকে বারবার বলছি স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এরপর অল্প একটু জল দিয়ে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানানোর পর টেক্সচারটা আসবে ঠিক এইরকম। দেখুন কতটা ক্রিমি ক্রিমি ব্যাপারটা এসেছে। তো পেস্ট আমার বানানো হয়ে গেছে। অন্যদিকে আমি একটা কড়াইয়ে জলটা যখন ফুটে উঠবে তার মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ নুন, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, আমি এটা ঝাল লঙ্কা গুঁড়ো দিয়েছি। তার সাথে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ চিনি। এবার এই সব কিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব এবং ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। যখনই ফুটে উঠবে তার মধ্যে দিয়ে দেব সর্ষে, আম, লঙ্কা, নুন আর আদার পেস্টটা। এবার খুব ভালো করে মিনিট 5 খুব ভালো করে এইভাবে নাড়লেই দেখবেন ফুটে উঠেছে। ঠিক সেই সময় দিয়ে দেব 1/2 কাপ ভিনিগার। আমি কিন্তু একই কাপ মেপে দিচ্ছি। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। ভিনিগার দেওয়ার কারণে কাসুন্দি কিন্তু আপনারা অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারেন, নষ্ট হয়ে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব 1 কাপ সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার কারণে কাসুন্দির ঝাঁঝটা কিন্তু আরো অনেকটা বেড়ে যাবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আরো 2 মিনিট একটু ফুটিয়ে নেব, যাতে ঘনত্বটা আগের থেকে আরো একটু গাঢ় হয়ে যায়, কারণ এটা খুব বেশি পাতলা বা মোটা ভালো লাগে না। মাঝামাঝি যাতে থাকে সেটা একটু খেয়াল রাখতে হবে। তারপর গ্যাসটা অফ করে ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। দেখবেন ঘনত্বটা আগের থেকে অনেকটাই গাঢ় হয়ে এসেছে। তৈরি হয়ে গেছে কাসুন্দি। এবার এটাকে ঠান্ডা করার পর একে একে আমি জারে বা বোতলের মধ্যে ভরে ফ্রিজেও রাখতে পারেন, নর্মাল ভাবেও রাখতে পারেন। বছর ভোর কিন্তু এটা থেকে যায়, কোনো রকম নষ্ট হওয়ার সম্ভাবনাও থাকে না। খুব সহজেই আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারেন। দোকান থেকে অনেকবার হয়তো কিনে খেয়েছেন, তবে তার মধ্যে অনেক রকম রাসায়নিক কেমিক্যাল থাকে, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন। ঝাঁঝ আর গন্ধ যতটা সুন্দর, একদম পারফেক্ট কাসুন্দি খুব সহজেই কোনো রকম ঝামেলা ছাড়া আপনারা তৈরি করে নিতে পারেন। তো তৈরি করা হয়ে গেছে। কাসুন্দিটা বানানোর পর আমি এটা পরিবেশন করেছিলাম পেয়ারা মাখার সাথে।
পেয়ারাগুলোকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর এই দুটো পেয়ারাকে ছুরির সাহায্যে যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নেব। পেয়ারাগুলো কাটা হয়ে গেলে একটা বোলের মধ্যে নিয়ে নেব। এর সাথে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা লঙ্কা। লঙ্কাটা যতটা সম্ভব আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তার সাথে দিয়ে দেব হাফ চা চামচ নুন, যেহেতু একটু ঝাল ঝাল ভালো লাগে তাই দিয়ে দেব হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো। একটু চটপটা বানানোর জন্য দেব হাফ চামচ চাট মশলা। তার সাথে দিয়ে দেব কাসুন্দি, যেটা ছাড়া পেয়ারা মাখা একেবারেই অসম্পূর্ণ। বেশ অনেকটা পরিমাণে দিলাম, প্রায় 3 থেকে 4 চামচ মতো। তার সাথে অল্প একটু সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি পেয়ারা মাখা। খেতে কিন্তু খুব সুন্দর লেগেছে। আপনারাও তাড়াতাড়ি বানিয়ে নিন, আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে নতুন সদস্য হয়ে এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখলেও পেজটাকে ফলো করে আপনাদের মতামতগুলো প্লিজ কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। শেষ অবধি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সাথে গীতশ্রী হেসেলে। নমস্কার।